সুপ্রিম কোর্ট যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা সদর্থক। সুপ্রিম কোর্ট বলেছে যে এই সমস্যা দেশের সমস্যা, ডাক্তারদের সমস্যা দেশের সমস্যা। আমরা এই কনসার্নকে অ্যাকনলেজ করছি নিঃসন্দেহে, কিন্তু মূলত যেটা আমাদের দাবি ছিল সেই দাবি সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি এই নিয়ে সুপ্রিম কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন চলুক। যদি সুপ্রিম কোর্ট মনে করে অবশ্যই আমরা সেটাকে ওয়েলকাম করবো, কিন্তু মাল্টিপল অ্যারেস্ট, মাল্টিপল ইনভলভমেন্ট এই যে পয়েন্টটা থেকে যাচ্ছে, এই পয়েন্টটা যতক্ষণ না সমস্যার সমাধান যুক্ত হচ্ছে ততক্ষণ আমরা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি। মাননীয় আদালতের কাছে আমাদের ধর্ণা মঞ্চ থেকে এই আমাদের আবেদন থাকে। কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নে আমাদের যেটা বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট, আমরা এটা ওয়েলকাম করছি নিঃসন্দেহে, কিন্তু পাশাপাশি এটা বলতে চাই যে কিভাবে এই প্রসেস চলবে, কি হবে, কোন জায়গা থেকে কিভাবে আমরা এর সাথে আমাদের নিজেদেরকে কানেক্ট করতে পারবো। আমাদের কতদিন থাকবে এই কেন্দ্রীয় বাহিনী? সারা জীবন থাকবে হসপিটালের প্রশ্ন, শুধুমাত্র তো এই হসপিটালের প্রশ্ন নয়, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল জুড়ে এই মুভমেন্ট সেফটি সিকিউরিটির প্রশ্নে একটার কথাও বলা আসছে। তাহলে এই কতদিন চলবে? এই অর্ডারটা আমরা দেখবো, দেখে আমাদের সুসজ্জিত মতামত এই বিষয়ে কমপ্লিট সুসজ্জিত মতামত আমরা রাখবো। একদমই তাই। তাহলে এই ঘটনায় প্রমাণ করে যে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকার 14 তারিখ রাত্রে এবং 15 তারিখ মানে ভোর সকালবেলায় যে ভ্যান্ডালিজম করেছে, এই ভ্যান্ডালিজমের কমপ্লিট ফেলিওর। আমরা বারবার যেটা বলেছিলাম যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের কমপ্লিট ফেলিওর, এই ফেলিওর আজ মহামান্য আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভোটে একদমই তাই, ভোটে আমরা কেন্দ্রীয় বাহিনীর কথা শুনেছি। হসপিটাল সুরক্ষার জন্য হসপিটাল চিকিৎসকদেরকে দিয়ে সুরক্ষা দেয়, চিকিৎসকদের সুরক্ষা দেয় তার পেশেন্ট, তার রুগী। আমরা তো পরিষেবা দিতে এসেছি, আমাদের এখানে মানে এই সীমান্তে লড়াই করছি তা তো নয়। তাহলে এইটা যেমন আমাদের কাছে কনসার্নের বিষয়, তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা কি, সেই ঘটনাটা কেন ঘটলো, সেই ঘটনার মোটিভ এইটা হচ্ছে মেইন টাস্ক পয়েন্ট। এই জায়গাটা আমরা জানতে চাইছি। এই জন্য আমরা বারবার বলছি যে মাল্টিপল ইনভলভমেন্ট যেটা আছে সেটা প্রকাশ্যে হোক, সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি কি তাদের কি তারা এখন অব্দি উঠে এসেছে। বৃহস্পতিবার মহামান্য আদালত চেয়েছেন, তাদের দিকে আমাদের নজর দিতে। বৃহস্পতিবার অব্দি আমরা এখন অব্দি তাকিয়ে আছি। বারবার যে প্রশ্নটা বলছি যে মাল্টিপল যদি ইনভলভমেন্ট থাকে তাহলে তা তো এখনো প্রকাশ্যে ছাদের আলোয় ঘুরে বেড়াচ্ছে। আমরা কিভাবে মানে সেফটি প্রশ্ন আসছে, তাহলে সেই জন্য কর্মবিরতি আমাদের চলবে। কিন্তু এই ব্যাপারে আরো সুচিন্তিত মতামত আমরা সমস্ত জিবিটি কল করেছি দুপুর 4টের সময়, সেখান থেকে বাকি আরো যা মতামত উঠে আসবে সেটা আমরা জানাবো। সেই বিষয়টা নজরে আনতে বলেছেন ট্রাস্ট মি, আমাকে আমার উপর আস্থা রাখো। আস্থা তো আমরা রাখছি, আস্থা তো আমরা একবার বলিনি যে আমরা আস্থা রাখছি না। আমরা তো কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারিকে স্বাগত জানিয়েছি, একদম প্রথম থেকে আস্থা রাখছি। আস্থা রেখে যেটা বলছি যে যদি বাইরে প্রকাশ্য দুষ্কৃতী খুনিরা ধর্ষণকারীরা যদি ঘুরে বেড়ায়, তাহলে আমি আমার পিজিটি কলিগকে আমি কিভাবে বলবো যে তুমি এসে রাত্রে নাইট ডিউটি করো? আমি আমার সিস্টার পড়ুয়াদেরকে কিভাবে বলবো যে তোমরা এসে ডিউটি করো? আমি আমার স্টাফ সিস্টার নার্স যারা আছে তাদেরকে কিভাবে বলবো? ফিমেল প্যারামেডিক্যাল স্টাফ যারা আছে তাদেরকে আমি কিভাবে বলবো? এইটার তো আমি সদুত্তর পাচ্ছি না। তাহলে এই সদুত্তর যদি আমি না পাই তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি কর্মচারীর কাজে যোগ দেবো? রুগীর পরিষেবার জন্যই আমরা নিঃসন্দেহে, আমি তো বারবার বলছি আমার সেফটি দেবে, আমার সেফটি দেবে আমার রুগী। কিন্তু এই যে ঘটনা ঘটেছে এর সাথে পরিষ্কার ভাবে যোগাযোগ কার, কি যোগাযোগ আছে? এই জন্য বারবার যেটা বলতে চাইছি যে সিবিআই যে তদন্তের গতি প্রকৃতি চেয়েছে মহামান্য আদালত, সেই মহামান্য আদালতের কনসার্নকে আমরা অ্যাকনলেজ করছি। অ্যাকনলেজ করে আমরা যেটা বলছি 22 তারিখের ঘটনায় কি হয় তার উপর আমাদের নজর থাকবে। বাকি সুচিন্তিত মতামত আমরা 4টের সময় যে জিবি মিটিং হবে সেই জিবি মিটিং থেকে রাখবো। আবেদন করেছে যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে আপনারা কাজে সাহায্য করা হবে। বারবার কেন্দ্রীয় বাহিনী আবেদন থাকবে, সারা বছর থাকবে, সারা জীবন থাকবে। তাহলে এইটা প্রশ্ন হয়, প্রশ্ন অনেকটা বার করে আমরা এই নিয়ে আবার ডিটেলস দেখাবো। কিন্তু বারবার প্রশ্ন যে মাল্টিপল যদি লোকজন জড়িত থাকে তাহলে তারা যদি প্রকাশ্যে ছাদের আলোয় ঘুরে বেড়ায় তাহলে আমি কিভাবে সিকিউর ফিল করবো? আমি রাত্রে সেমিনার রুমে অন ডিউটি রুমে যেখানে আমি ডিউটি করছি
আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন আরো একবার শুনুন। And as per our knowledge, we as doctors feel that multiple persons might be involved. But the CBI and the SIT had only made one arrest, so the other criminals might be roaming free. So the question we raised about our safety and security, we haven't even reached even close to achieving that. Firstly, our culprits are still roaming free. No attempts have been made by the authorities in improving our security and safety in the campus. So we welcome the fact that the CBI has asked the Supreme Court has asked the CBI to submit their report on Thursday. We are waiting for that. And so regarding that, I would like to say that we are still not satisfied about the hearing, and we will continue our siege work till our demands are met, and we will discuss our next plan of action in the upcoming general body meeting, which is to be held today afternoon. Thank you.